তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে বহু ভিডিও আপলোড করে ফেলেছো, তবুও দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলের মধ্যে 2, 3, 4, 5টা ভিউজ আসছে, তারপরে কিন্তু আর ভিউজ বাড়ছে না, তারপরে আর চ্যানেলটা গ্রো হচ্ছে না। সো তুমি কিভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করবে, তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে? দেখো, একটি চ্যানেলের মধ্যে কিন্তু সমস্ত ভিডিওতে প্রপারভাবে বা সমানভাবে ভিউজ আসে না। কোনো ভিডিওতে হয়তো 100টা ভিউজ আসবে, কোনো ভিডিওতে হয়তো 1000 ভিউজ আসবে, কোনো ভিডিওতে হয়তো 1 লক্ষ ভিউজ আসবে, এরকমই হয়। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সমানভাবে ভিউজ আসে না, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না, এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে তোমার চ্যানেলে একেবারেই ভিউজ নেই, 2, 3, 4, 5টা ভিউজ আসছে, তারপরে কিন্তু সেই চ্যানেলের ভিউজ থেমে যাচ্ছে। অর্থাৎ একটি চ্যানেলকে গ্রো করার জন্য কোন কোন জিনিসগুলি থাকা দরকার তোমার মধ্যে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, তোমরা ইউটিউবে এসছো, ইউটিউবে কাজ করছো, কিন্তু তোমরা ইউটিউবের যে নিয়ম বা ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম, অর্থাৎ ইউটিউবের যে এআই সিস্টেম, সেই এআই সিস্টেমটা কেমনভাবে কাজ করে, কেমনভাবে একটা ভিডিওর মধ্যে ভিউজ আসে, কেমনভাবে সেই ভিডিওটা মানুষের সামনে প্রমোট হয়, কিভাবে সেটার ইমপ্রেশন যায়, কীভাবে সেটার ক্লিক থ্রু রেট ক্যালকুলেট করা হয়, তোমরা এই সম্বন্ধে কোনো কিছু জানো না। তোমরা ইউটিউবের রুলস, ইউটিউবের নিয়ম, ইউটিউবের গাইডলাইন্স কোনো কিছু না জেনে ইউটিউবে কাজ করছো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। সেহেতু একটি চ্যানেল ক্রিয়েট করার সময় আগেই যে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন বা ইউটিউবের যে সমস্ত নিয়মগুলি আছে সেগুলো কিন্তু প্রপারলি তোমাদেরকে জেনে নিতে হবে। সেগুলো জানার জন্য তুমি কিন্তু আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিও আছে, সেই ভিডিওগুলো ফলো করতে পারো, কিংবা ইউটিউবের যে হেল্প পেজ আছে গুগলের, সেই হেল্প পেজে গিয়েও তোমরা ইউটিউবের যে নিয়ম, রুলস বা সমস্ত নীতি আছে সেগুলো কিন্তু তোমরা সেখানে দেখতে পারো। দ্বিতীয়ত, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে চ্যানেলের মধ্যে যে কন্টেন্ট আপলোড করছো, সেই কন্টেন্টটা তোমরা কেমনভাবে আপলোড করছো। একটি চ্যানেল ক্রিয়েট করার সময় যে নিশটা তোমরা নির্ধারণ করেছিলে সেই নিশ অনুযায়ী কন্টেন্ট আপলোড করছো তো, না মিক্স কন্টেন্ট আপলোড করছো? কখনো হয়তো ব্লগিং, কখনো কুকিং, কখনো ডান্সিং, কখনো সিঙ্গিং, কখনো ট্রাভেল, কখনো ব্লগ, কখনো হয়তো মিনি ব্লগ, এরকম করে ভিডিও আপলোড করছো। সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ একটি চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করলে সেই চ্যানেল গ্রো করা যাবে না। চ্যানেল সবসময় গ্রো করতে গেলে একটা নিশ ধরে, একটা ক্যাটাগরি ধরে সেখানে ভিডিও আপলোড করে যেতে হবে, তবেই কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে সেরকম টাইপের দর্শকের সামনে প্রমোট করবে, তখনই কিন্তু তোমার সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে। এবার যদি তুমি সেই চ্যানেলে মিক্স কন্টেন্ট, অর্থাৎ মিক্স ক্যাটাগরির কন্টেন্ট যদি আপলোড করো, তাহলে কী হবে, ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে, কিন্তু মিক্স অডিয়েন্সের সামনে তোমার ইমপ্রেশন পাঠাবে। এবার যতটা ফ্লুয়েন্টলিভাবে একটা অ্যালগোরিদম কাজ করে সেটা কিন্তু পারবে না। অ্যালগোরিদম কনফিউজ হয়ে যাবে যে এই যে চ্যানেল, সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির। সেখানে সব রকম কন্টেন্ট আপলোড করা আছে, সব রকম ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করা আছে, তখন কিন্তু যতটা প্রপারলি ইমপ্রেশন পাঠানোর কথা ততটা কিন্তু পাঠাবে না, যার কারণে সেই চ্যানেলটা কিন্তু গ্রো হতে পারবে না বা সেই চ্যানেলের ভিডিওর মধ্যে প্রপারলি ভিউজ আসবে না। ওকে, তার সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের চ্যানেলের মধ্যে কাজ তো করছি, কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে কতটা অ্যাক্টিভ আছি সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রপারলি ভিডিও আপলোড করছি কিনা, আমরা একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছি কিনা, প্রতিদিন ভিডিও আপলোড করছি কিনা, একটা সঠিক টাইমে ভিডিও আপলোড করছি কিনা, আমরা প্রপারলি লাইভে আসছি কিনা, সেখানে দর্শকদের সামনে বা ভিউয়ারদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। এবং সেই চ্যানেলের মধ্যে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। কোয়ালিটি কন্টেন্ট এবং কোয়ালিটিফুল থাম্বনেল আপলোড করতে হবে। এবার কোয়ালিটি কন্টেন্ট বলতে শুধু যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু নয়। ওকে, কন্টেন্টের যে কোয়ালিটি, কন্টেন্টে তুমি কি বোঝাতে চাইছো, কন্টেন্টের যে একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টোরি থাকে, সেই স্টোরিটা তুমি কীরকমভাবে ক্রিয়েট করেছো, তোমার সেই স্টোরিটা কতটা ভালো, কতটা ইউনিক, কতটা ইন্টারেস্টিং, তার উপর নির্ভর করছে সেই কোয়ালিটিটা কত বেটার। এবং কন্টেন্টের কোয়ালিটি যদি 19-20-এর মধ্যে যদি 19ও হয়ে যায় তবুও চলবে, কিন্তু আপনার সেই ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেলটাকে কিন্তু 19-20 হলে চলবে না, সেখানে 20ই হতে হবে, অর্থাৎ 19-20-এর মধ্যে 20 হতে হবে, তবে কিন্তু সেই কন্টেন্টের মধ্যে ক্লিক আসবে। কারণ থাম্বনেল যদি ক্লিকেবল না হয় তাহলে সেই কন্টেন্টের মধ্যে বর্তমান সময়ে ক্লিক আসছে না। আপনি যদি সোজা সাপটা সুন্দর কন্টেন্ট বানান তবু আপনার সেই ভিডিওর মধ্যে ক্লিক আসবে না। যখন আপনি ট্যানাভাবে সেখানে জিনিস লিখবেন বা ট্যানাভাবে যখন কন্টেন্টটা বানাবেন তখন কিন্তু আপনার সেই কন্টেন্টের মধ্যে ভিউজ আসবে, কারণ এই যুগটাই হচ্ছে ট্যানা।
আপনি যদি সোজাসাপটাভাবে লিখে দেন আপনার থাম্বনেলের মধ্যে যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল বানাতে হবে, তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না। সেখানে যদি আপনি ঘুরিয়ে পেঁচিয়ে লেখেন তবে কিন্তু ভিউজ পাবেন, দেখতে পাবেন, দেখে নেবেন ট্রাই করে। আজ থেকে মোটামুটি 4-5 বছর আগে যে সমস্ত চ্যানেলগুলি ছিল সেই সমস্ত চ্যানেলগুলিতে থাম্বনেলের যে এসইও কি, থাম্বনেলের যে ক্লিকেবল কি, থাম্বনেলই প্রয়োজন হতো না। তখন যে কোনো কন্টেন্ট আপলোড করে দিলেই কিন্তু সেখানে ভিউজ চলে আসতো। কারণ কি, তখন দর্শক সংখ্যা বেশি ছিল, ক্রিয়েটার সংখ্যা কম ছিল। আর বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে ক্রিয়েটার, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট বানায়। ইউটিউবে প্রচুর কম্পিটিশান। এই সময় যদি আপনি নিজেকে গ্রো করতে চান বা আপনি যদি চান যে একটা ভালো ইউটিউবার হবেন, তাহলে কিন্তু অবশ্যই কন্টেন্টের কোয়ালিটি বেটার রেখে আপনাকে থাম্বনেলের কোয়ালিটিটাও বেটার করতে হবে। তবেই কিন্তু সেই ভিডিওর মধ্যে প্রপারলি ভিউজ পাবেন। এবং ইউটিউবে কাজ করতে গেলে যেটা বেসিক জিনিস আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংটা কিন্তু অবশ্যই জানা দরকার। ভিডিও এডিটিং না জানলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে প্রাণ দিতে পারবেন না। অর্থাৎ যেটাকে হিন্দিতে বলে ভিডিও के अंदर जान डालना हो तो वीडियो एडिटिंग आपको सीखना पड़ता है। ওকে, কারণ যদি আপনি ভিডিও এডিটিং জানেন তাহলে কি হবে, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি সামান্য খারাপও হয় তাহলে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনি সেই কোয়ালিটিটাকে বেটার করে নিতে পারবেন। একটা বোরিং ভিডিওকেও আপনি কিন্তু ইন্টারেস্টিং করে নিতে পারবেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। সেহেতু আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং জানতেই হবে। সেই ভিডিও এডিটিং আপনি যদি মোবাইলে ফোনও করতে পারেন তবুও আপনার ভালো, যদি আপনি ল্যাপটপ ডেস্কটপে করতে পারেন তবুও আপনার ভালো, কিন্তু আপনার ভিডিও এডিটিং অবশ্যই জানতে হবে। আর ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে যেখানে সেখানে ভিডিও কিন্তু শেয়ার করবেন না। ভিডিও আমি তো বলবো নতুন চ্যানেল ভিডিও শেয়ার করার কোনো দরকারই নেই, কারণ ইউটিউব শেয়ার না করে কিন্তু আপনাকে ভিউজ দিবে। আপনি যখন আপনার চ্যানেলে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে শুরু করবেন, আপনার ভিডিওর মধ্যে বেটার পারফরমেন্স আনবেন, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটাকে বেটার করবেন এবং ইউটিউবের দর্শকরা যে সমস্ত ভিডিওগুলো দেখতে চায় সেই সমস্ত ভিডিওগুলো যখন আপলোড করবেন তখন কিন্তু দেখতে পাবেন ইউটিউব আপনার ভিডিওর মধ্যে ভিউজ এনে দিচ্ছে। আপনাকে কাউকে কোনো কিছু বলার দরকার নেই, কোনো জায়গাতে শেয়ার করার কোনো দরকার নেই, এমনি কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে। ইউটিউব কিন্তু ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটার ইমপ্রেশন নতুন দর্শকের সামনে পাঠায়। ওকে, এবার আপনার যদি ভিডিওতে ক্লিক না আসে সেটা আপনার প্রবলেম, ইউটিউবের কিন্তু প্রবলেম নাই। এবার আপনার ভিডিওটাকে জোর জবরদস্তি দর্শক নিয়ে আসার জন্য আপনাকে যে শেয়ার করতে হবে এটার কোনো, ইউটিউব কিন্তু বলেনি সেটা শেয়ার করতে, এটার কোনো মানে নেই। সেহেতু একটি চ্যানেলের ভিডিও কখনোই শেয়ার করবেন না, বিশেষ করে নতুন চ্যানেলের ভিডিওতে শেয়ার করার কোনো দরকারই নেই, শেয়ার করলেই কিন্তু সমস্যা হবে। তার সাথে দেখতে হবে যে ভিডিওর মধ্যে এসইওটা কতটা ভালো করা আছে, এসইও কত % হয়েছে বা কতটা ক্লিকেবল হয়েছে, কতটা টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন ভালো, সেটা আপনি ভিডিওআইকিউ থেকে কিংবা আপনি টিউববারি থেকে চেক করতে পারবেন, অবশ্যই করে নিতে পারেন। আর যদি না করেন তাহলে আপনি আপনার ভিডিওর যে টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন এন্ড কিওয়ার্ড সঠিকভাবে দিবেন, আপনার ভিডিও রিলেটেড দিবেন, চেষ্টা করবেন সেটা টাইটেল ছোট্টর উপরে ইউনিক রাখার, তবে কিন্তু মানুষ ক্লিক করবে। যত বড় টাইটেল রাখবেন তত সমস্যা, বেশি বড় টাইটেল রাখলে এসইওর ক্ষেত্রেও সমস্যা হয়। সেহেতু টাইটেলটা সঠিক রাখবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও রিলেটেড ইনফরমেশান দিবেন, সেখানে 3 থেকে 4টে হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন রকম কিওয়ার্ড দিবেন আপনার ভিডিও রিলেটেড। তা বলে অন্য কোনো ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু দেবেন না, বারবার একই কিওয়ার্ড দেবেন না, যাতে কিওয়ার্ড স্টাফিং না হয় সেদিকে নজর দেবেন। এবং ভিডিওর যে কিওয়ার্ডের যে সেকশন, সেই কিওয়ার্ড সেকশনে আপনার ভিডিও রিলেটেড লং টার্ম শর্ট টার্ম কিওয়ার্ড দেবেন, যাতে আপনার ভিডিওর এসইওটা খুব ভালোভাবে হয়। ওকে, সো এই যে পয়েন্টগুলো বললাম বা এই জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে একটি নতুন চ্যানেলের মধ্যে। তাছাড়া যদি আপনার পুরনো চ্যানেল হয়, ভিডিওর মধ্যে ভিউজ পাচ্ছেন না, তাহলে অবশ্যই কিন্তু এই সমস্ত পয়েন্টগুলো আপনি লক্ষ্য রাখুন। তার সাথে আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো বলার পরে সেগুলো কার্যকারী হয়েছে কিনা, বেটার পারফরমেন্স পাচ্ছেন কিনা। যদি বেটার পারফরমেন্স না পান তাহলে পুরনো চ্যানেল বাদ দিয়ে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নতুনভাবে কাজ করা শুরু করুন, দেখতে পাবেন আপনার ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু অটোমেটিক বাড়ছে, পুরনো চ্যানেলের থেকে তুলনামূলকভাবে ভিউজ কিন্তু বেশি আসবে। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে আপনার যদি চ্যানেল গ্রো না হয়, 2 বছর 3 বছর 4 বছর থেকে চ্যানেলে ভিডিও আপলোড করছেন, 500-600 ভিডিও আপলোড করে ফেলেছেন, তবুও আপনার চ্যানেল গ্রো হচ্ছে না, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার অত্যন্ত ইনফরমেটিভ হবে বা আপনার কিন্তু অত্যন্ত কাজে লাগবে। সো আজকে যে পয়েন্টগুলো বললাম এই ভিডিও রিলেটেড,
সেগুলো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।